তুমি হয়তো ভাবছো মেয়েরা শুধু সুন্দর মুখে ছেলেকেই ভালোবাসে, কিন্তু না, মেয়েরা টানে এমন ছেলেকে যার শরীরের ভেতরে আছে আত্মবিশ্বাস, পুরুষত্ব আর সুরক্ষার ছায়া। কিছু কিছু অঙ্গ আছে যেগুলো দেখে মেয়েরা অজান্তেই নিজের ভেতরে এক ধরনের ঝড় অনুভব করে, এক অদ্ভুত আকর্ষণ যেটা তারা চাইলেও এড়াতে পারে না। আজ আমরা ঠিক সেই রহস্যটাই উন্মোচন করব। জানব ছেলেদের শরীরের ৩টি অংশ যেগুলো মেয়েদের মনে জাগিয়ে তোলে গভীর টান, নিঃশব্দে হৃদয় কাঁপিয়ে দেয় তাদের। তুমি যদি জানতে চাও নারীর চোখে তুমি কতটা আকর্ষণীয়, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি এমন বাস্তব ও মন ছোঁয়া বিষয় জানতে চাও, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আজকের ভিডিওটা তোমাকে নতুনভাবে নিজেকে চিনতে শেখাবে। ১. হাত, পুরুষত্বের শক্তি ও সুরক্ষার প্রতীক। মেয়েদের চোখে একজন পুরুষের হাত শুধু দেহের অঙ্গ নয়, বরং সেটা একরকম নিরাপত্তার প্রতীক। হাত যেখানে শক্তি আছে, ভরসা আছে, আবার কোমলতারও এক অদ্ভুত ছোঁয়া আছে। মেয়েরা যখন কোনো ছেলের হাতে তাকায়, তখন তারা শুধু চামড়া, রং বা আঙ্গুল দেখে না, তারা দেখে শক্তির ছায়া। একজন পুরুষের হাতে থাকা সামান্য রুক্ষতা, কাঁধের টান বা শিরার ওঠানামা, এগুলো মেয়েদের মনে একটা গভীর ছাপ ফেলে, কারণ সেই হাতে লুকিয়ে থাকে জীবনের গল্প। যে হাত হয়তো সারা দিন কাজ করে, পরিবারকে বাঁচাতে ঘাম ঝরায়, নিজের স্বপ্নের জন্য লড়াই করে, সেই হাতেই মেয়েরা খুঁজে পায় বাস্তব পুরুষকে। একজন মেয়ে কখনো চায় না সাজানো, মসৃণ, কৃত্রিম কোনো হাত। সে চায় এমন হাত যেখানে পরিশ্রমের গন্ধ আছে, দায়িত্বের ছাপ আছে, ভালোবাসার আশ্বাস আছে। তুমি হয়তো খেয়াল করো, যখন কোনো মেয়ে সত্যিই তোমাকে ভালোবাসে, সে তোমার হাত ধরতে চায়, শুধু হাত ধরার জন্য নয়, বরং সেটা তার নিরাপত্তার প্রতীক হয়ে ওঠে। মেয়েরা ভাবে এই হাতটা যদি আমার পাশে থাকে তাহলে আমি নিরাপদ। এই হাতটাই তাকে বিপদে রক্ষা করবে, কষ্টে সান্ত্বনা দেবে, ভয় পেলে বুককে সামনে টেনে নেবে। একটা হাত তখন হয়ে যায় ভালোবাসার আশ্রয়। আরেকটা বিষয় খেয়াল করো, যখন কোনো মেয়ে তোমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে, তার দৃষ্টি অনেক সময় তোমার হাতের দিকে চলে যায়। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু সে তোমার হাতের ভেতর খুঁজে বেড়ায় তোমার পুরুষত্বের শক্তি। যখন তুমি কাজ করছো, কিছু ধরছো, গাড়ি চালাচ্ছ কিংবা শুধু বসে আছো, সে তোমার হাতে সেই দৃঢ়তা খোঁজে, যে দৃঢ়তা তার ভেতরের কোমলতাকে ভারসাম্য দেয়। মেয়েরা অনুভব করে একজন পুরুষের হাত যদি শক্ত কিন্তু সংযমী হয়, তাহলে সেই পুরুষের ভেতরেও ভারসাম্য আছে, একটা এমন ভারসাম্য যা আকর্ষণের মূল। তারা ভালোবাসে সেই পুরুষকে যে নিজের শক্তি প্রদর্শন করে না, বরং সেই শক্তিকে নিয়ন্ত্রণ করতে জানে, যার হাতে আছে কোমলতা, কিন্তু প্রয়োজন হলে আছে আগুনের মতো সাহসও। আরেকটা কারণ আছে, ছেলেদের হাত তাদের অভ্যন্তরীণ চরিত্রের প্রতিফলন ঘটায়। যার হাতে দায়িত্ববোধ আছে তার চোখেও থাকবে শান্তি, যার হাতে ক্লান্তি আছে তার মনে থাকবে ভালোবাসার গভীরতা। আর সেই গভীরতায় মেয়েদের টানে, পাগল করে দেয়, কারণ তারা জানে এই ছেলেটা শুধু নিজের জন্য বাঁচে না, কারোর জন্য লড়তে পারে। একটা দৃশ্য কল্পনা করো, একজন মেয়ে রাস্তা পার হচ্ছে, ভিড়ের মধ্যে হঠাৎ সে হারিয়ে যায়, একটা শক্ত হাত তার কবজি ধরে টেনে নেয় নিরাপদে। সেই মুহূর্তেই মেয়েটা বুঝে যায় এই হাতের ভিতরে আছে ভরসা, আছে যত্ন। এই ছোট্ট মুহূর্তটাই তার মনে তৈরি করে নিঃশব্দ আকর্ষণ, যেটা কথায় বোঝানো যায় না। মেয়েরা অনেক সময় মুখে বলে না, কিন্তু সেই মুহূর্তগুলোই তাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে যায়। তারা মনে রাখে সেই ছেলেটার হাতের ধরন কেমন ছিল, কতটা দৃঢ় ছিল, আর তবুও কতটা কোমল ছিল। একটা অদ্ভুত সত্য হলো, নারীরা সবচেয়ে বেশি টানে সেই হাতকে যেটা তাদের ভয়কে মুছে দেয়। একজন পুরুষ যখন নিজের ভালোবাসার মানুষকে আলতো করে ধরতে জানে, তাকে আশ্বাস দিতে জানে, তখন সেই স্পর্শই মেয়েদের কাছে হয়ে যায় পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। তাই ছেলেরা নিজের হাতের দিকে একবার তাকাও। তোমার হাতে কেবল মাংসপেশি নয়, আছে শক্তি, দায়িত্ব, ভালোবাসা আর সুরক্ষার প্রতিশ্রুতি। মেয়েরা এই জিনিসটাই অনুভব করে। তারা দেখে না শুধু বাহ্যিক দিক, তারা অনুভব করে তুমি কতটা দায়িত্ববান, কতটা ভরসাযোগ্য। তাই যখন তুমি তোমার কাজের প্রতি, পরিবারের প্রতি, নিজের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠো, তোমার হাতও তখন হয়ে ওঠে মেয়েদের চোখে আকর্ষণীয়। একজন নারী তখন তোমার চেহারায় নয়, তোমার হাতে প্রেমে পড়ে যায়, কারণ সেই হাতের ভেতরেই সে খুঁজে পায় নিজের ভবিষ্যতের নিরাপত্তা, নিজের শান্তির জায়গা।
2 চোখ, নীরব পুরুষত্বের রহস্য যা মেয়েদের মনে ঝড় তোলে। একজন পুরুষের চোখ তার পুরো ব্যক্তিত্বের সবচেয়ে শক্তিশালী ও রহস্যময় অংশ। চোখ এমন এক অঙ্গ যা কিছু না বলেও হাজার কথা বলে ফেলে। মেয়েরা যখন কোনো পুরুষের চোখের দিকে তাকায়, তারা সেখানে খুঁজে পায় সাহস, মায়া, ভালোবাসা, এমনকি ভয়ও। আর এই চোখের মধ্যেই লুকিয়ে থাকে সেই আকর্ষণ যা মেয়েদের অজান্তেই টেনে নেয়, অনেক সময় পাগল করে ফেলে। তুমি কি জানো, মেয়েরা ছেলেদের চোখ দেখে তাদের চরিত্র বুঝতে চায়? হ্যাঁ, এটা সত্যি। কারণ মেয়েরা কথা বা দেহভঙ্গির চেয়ে চোখের ভাষা অনেক বেশি অনুভব করতে পারে। একজন পুরুষ যখন গভীরভাবে তাকায় কিন্তু চাহনিতে কোনো কৃত্রিমতা থাকে না, তখন মেয়ের মনে এক ধরনের কম্পন জাগে। সেই চাহনির মধ্যে যদি থাকে আত্মবিশ্বাস, সংযম আর কোমলতা, তাহলে সে চোখ মেয়ের মনে অদ্ভুত এক জায়গা তৈরি করে ফেলে। মেয়েরা ভালোবাসে সেই চোখকে যেখানে দাবি নেই, আছে ভালোবাসা, যেখানে হিংস্রতা নেই, আছে মায়া, যেখানে আমি তোমাকে চাই বলা হয় না মুখে, কিন্তু চোখের দৃষ্টিতে বোঝানো যায়। কারণ মেয়েরা জানে মুখের কথা মিথ্যে হতে পারে, কিন্তু চোখের ভাষা কখনো মিথ্যে হয় না। একজন পুরুষের চোখের চাহনি তার ভিতরের পৃথিবীর প্রতিফলন। যে চোখে আছে একটুখানি বেদনা, পরিশ্রমের ছাপ, ক্লান্ত জীবনের ছায়া, সেই চোখ মেয়েদের অজান্তেই কাঁদায়, টানে, ভালোবাসতে শেখায়। কারণ নারীর মন কোমল, তারা ভালোবাসে এমন মানুষকে যে শক্ত কিন্তু অনুভূতিশীল। আর সেই অনুভূতির আভাস প্রথম দেখা যায় চোখেই। একজন পুরুষ যখন ভালোবাসে, তার চোখের দৃষ্টি বদলে যায়। সেই চোখে তখন এক ধরনের নীরব স্নেহ ঝরে পড়ে। সে হয়তো মুখে বলে না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার চোখের গভীরতা মেয়েকে বোঝায় এই মানুষটা আমার পাশে থাকবে, আমি নিরাপদ। সেই অনুভূতি কোনো দামি উপহারেও পাওয়া যায় না। একটা সত্যি কথা হলো, মেয়েরা সবচেয়ে বেশি আকর্ষিত হয় সেই ছেলেদের প্রতি যাদের চোখে আছে নীরব আত্মবিশ্বাস, যে চাহনি দৃঢ় কিন্তু অহংকারী নয়, যে চোখ শান্ত কিন্তু গভীর, যে চোখে একদিকে রহস্য, অন্যদিকে মমতা। এই ভারসাম্যটাই মেয়েদের মন জিতে নেয়। তুমি হয়তো ভাবছো চোখ তো সবাইরই থাকে, তাহলে কেন কিছু ছেলেকে দেখে মেয়েরা এত টান অনুভব করে? এর উত্তর একটাই, চোখ শুধু দেখতে নয়, অনুভব করাতে পারে। একজন সত্যিকারের পুরুষের চোখে এমন কিছু থাকে যা শব্দের থেকেও বেশি শক্তিশালী। যখন সে তাকায়, মনে হয় এই দৃষ্টি মিথ্যে নয়, এই দৃষ্টি বিশ্বাসযোগ্য। মেয়েরা এই বিশ্বাসকেই ভালোবাসে। একটা দৃশ্য কল্পনা করো, একজন মেয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, হঠাৎ তার চোখে পড়ে এক পুরুষের দৃষ্টি। কোনো কথা নেই, কোনো শব্দ নেই, কিন্তু সেই চোখের ভিতরে এমন কিছু আছে যা মেয়ের বুকের ভেতরে একটা কাঁপুনি তুলে দেয়। তার মনে হয় এই চোখে যেন একটা গল্প লুকিয়ে আছে, হয়তো ভালোবাসার, হয়তো সংগ্রামের, হয়তো নীরব প্রতিজ্ঞার। এই রহস্যই মেয়েদের পাগল করে তোলে। আরেকটা বিষয় খেয়াল করো, চোখ যখন হাসে তখন পুরো মুখ আলোকিত হয়ে ওঠে। যে ছেলেটির চোখের হাসি স্বচ্ছ, তার প্রতি মেয়েরা স্বাভাবিকভাবেই টান অনুভব করে। কারণ মেয়েরা জানে এই হাসির পেছনে আছে এক নির্মল আত্মা। আর একজন নারীর কাছে এর চেয়ে সুন্দর কিছু আর হতে পারে না। তবে সবচেয়ে বড় আকর্ষণ কাজ করে সেই পুরুষের চোখে যে নিজের দৃষ্টি দিয়ে বোঝাতে জানে আমি তোমাকে দেখি, তোমাকে বুঝি। যে চাহনি শুধু শরীর দেখে না, দেখে মন, অনুভব করে আত্মা। এই দৃষ্টি মেয়ের ভেতরে এমন এক নিরাপত্তা তৈরি করে যার কারণে সে ধীরে ধীরে নিজের প্রতিরোধ ভেঙে ফেলে, নিজের ভেতরের কোমল অংশ প্রকাশ করে। তুমি হয়তো কখনো বুঝবে না, কিন্তু মেয়েরা তোমার চোখে নিজেদের ভবিষ্যৎ খোঁজে। তারা দেখে তুমি কতটা সৎ, কতটা গভীর, কতটা স্থির। যদি তোমার চোখে ভেসে ওঠে ভালোবাসার শ্রদ্ধা, তাহলে তুমি হয়তো বুঝবে না, কিন্তু সেই মেয়ে ইতিমধ্যেই তোমার প্রেমে পড়ে গেছে। চোখই একমাত্র অঙ্গ যেখানে সত্যিকারের ভালোবাসা লুকানো থাকে। তোমার মুখ হয়তো নির্লিপ্ত, কিন্তু চোখ তোমার মনের দরজা খুলে দেয়। মেয়েরা সেই দরজার ওপাশে যা দেখে সেটাই নির্ধারণ করে তুমি তার কাছে কেমন পুরুষ। তুমি যদি একজন সত্যিকারের পুরুষ হতে চাও, তবে তোমার চোখে রাখো সততা, শ্রদ্ধা আর ভালোবাসার নরম ছোঁয়া। তুমি কিছু না বললেও সেই চোখই বলবে সব। তাই মনে রেখো, তোমার চোখ শুধু দৃষ্টির নয়, এটা তোমার চরিত্রের আয়না। এটাই তোমার সবচেয়ে বড় আকর্ষণ। যে ছেলের চোখে আত্মবিশ্বাস, কোমলতা ও সত্যতা একসাথে থাকে, সে মেয়েদের হৃদয়ে জায়গা পায়, শব্দ ছাড়া, প্রতিজ্ঞা ছাড়া, নিঃশব্দ ভালোবাসার মতো। 3. কণ্ঠস্বর ও হাঁটার ভঙ্গি মেয়েদের মুগ্ধতার শেষ সীমা। মেয়েদের মনকে বোঝা কখনো সহজ নয়। তারা যে কাকে কেন ভালোবাসে তা অনেক সময় নিজেরাও জানে না। কারণ মেয়েদের ভালোবাসা শুধু চোখ বা শরীর দিয়ে সীমাবদ্ধ নয়, সেটা ছুঁয়ে যায় অনুভূতির গভীরে। আর ঠিক সেখানেই কাজ করে ছেলেদের কণ্ঠস্বর
আর হাঁটার ভঙ্গি। একজন পুরুষের কণ্ঠস্বর মেয়েদের কাছে যেন এক অদ্ভুত চুম্বক। যখন কোনো ছেলেটি কথা বলে আত্মবিশ্বাসের সঙ্গে, নরম অথচ দৃঢ়ভাবে, তখন তার সেই কণ্ঠস্বর মেয়ের মনে ঢেউ তোলে। কারণ কণ্ঠস্বর শুধু শব্দ নয়, সেটা হলো এক ধরনের আবেগের স্পন্দন। এই স্পন্দন মেয়েদের মনে তৈরি করে এক নিরাপত্তা, এক আশ্বাস, যেন এই মানুষটার কথার ভেতরে লুকিয়ে আছে ভরসা। তুমি কি কখনো খেয়াল করেছ, যখন কোনো ছেলেটি খুব নরম স্বরে কিন্তু গভীরভাবে কথা বলে, মেয়েটা অজান্তেই মনোযোগ দিয়ে শুনতে থাকে। সে জানে না কেন, কিন্তু তার মনে হয় এই কণ্ঠস্বর তাকে শান্ত করে দেয়। সেই কণ্ঠে থাকে এক ধরনের পরিণত ভাব, যেখানে না আছে ছেলে মানুষই, না আছে অহংকার, শুধু আছে নিশ্চয়তা, যা মেয়েরা খুব ভালোবাসে। একজন পুরুষের কণ্ঠস্বরের ভেতর যদি থাকে আত্মবিশ্বাস, সম্মান ও শান্তির ছোঁয়া, তাহলে সেটা মেয়ের ভেতর এক অদ্ভুত বিশ্বাস তৈরি করে। কারণ মেয়েরা জানে এই কণ্ঠস্বর মিথ্যে নয়, এটা বাস্তব, পরিণত আর স্থির। একটা এমন কণ্ঠ যা রাগের মধ্যেও মমতা রাখে, যা ঝড়ের মধ্যেও স্থির থাকে। মেয়েরা কখনো কণ্ঠে প্রেম খুঁজে পায়, কখনো সাহস, আবার কখনো আশ্রয়। যখন কোনো পুরুষ তার প্রিয়জনের সঙ্গে নরম, ধীর আর স্নেহভরা স্বরে কথা বলে, তখন সেই স্বর মেয়ের হৃদয়ে গেঁথে যায়। সে হয়তো রাতে ঘুমাতে যাওয়ার সময়ও সেই কণ্ঠস্বর মনে মনে শুনতে থাকে। এই কারণেই অনেক মেয়েরা বলে, ওর কণ্ঠস্বরটা শুনলেই মনটা শান্ত হয়ে যায়। অন্যদিকে হাঁটার ভঙ্গিও মেয়েদের কাছে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করে। তুমি হয়তো ভাবছ, হাঁটায় আবার আকর্ষণ কোথায়? কিন্তু মেয়েদের মন এই ছোট ছোট বিষয়গুলোতেই সৌন্দর্য খুঁজে নেয়। যখন কোনো ছেলেটি আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটে, সোজা হয়ে ধীরে ধীরে কিন্তু নিজের মতো, তখন সেই ভঙ্গিমার ভেতর থেকে ঝরে পড়ে এক অদ্ভুত আত্মবিশ্বাস, এক নীরব শক্তি। মেয়েরা ভালোবাসে সেই হাঁটা যেখানে অহংকার নেই, আছে নিজের প্রতি বিশ্বাস। যে পুরুষ মাথা নিচু করে নয়, বরং দৃঢ়ভাবে সামনে তাকিয়ে হাঁটে, তাকে মেয়েরা আকর্ষণীয় বলে মনে করে। কারণ সেই হাঁটার মধ্যে তারা দেখে এই মানুষটা জানে সে কে, জানে কোথায় যাচ্ছে। আর একজন নারী ঠিক এমন পুরুষের দিকেই টান অনুভব করে যে জানে তার গন্তব্য, জানে নিজের মূল্য। একজন আত্মবিশ্বাসী পুরুষের হাঁটার প্রতিটি ধাপ মেয়েদের চোখে হয়ে ওঠে দৃঢ়তা আর পুরুষত্বের প্রতীক। তারা ভাবে এই মানুষটা হার মানবে না, পিছিয়ে যাবে না, যে নিজের জীবনের দায়িত্ব নিতে জানে। এমন পুরুষের প্রতিটি পদক্ষেপই মেয়েদের মনে তৈরি করে সম্মান ও বিশ্বাস। তুমি হয়তো দেখেছ, কোনো ছেলেটি খুব বেশি কথা বলে না, কিন্তু তার হাঁটার ভঙ্গিমা, তার উপস্থিতিই যথেষ্ট মেয়েদের দৃষ্টি আকর্ষণ করতে। কারণ মেয়েরা শুধু কথাই নয়, আচরণে পুরুষত্ব খোঁজে। একজন ছেলেকে তারা আকর্ষণীয় মনে করে তখনই যখন তার মধ্যে আছে নীরব আত্মবিশ্বাস, যেটা প্রকাশ পায় তার হাঁটায়, কণ্ঠে আর আচরণে। আরেকটা দৃশ্য কল্পনা করো, একজন পুরুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, চারপাশে অনেক মানুষ, সে কারো দিকে তাকাচ্ছে না, তবুও তার উপস্থিতিতে একটা শান্ত শক্তি আছে। তার হাঁটার ভঙ্গিমা এতটাই স্থির যেন সে নিজের জীবনের প্রতিটি পদক্ষেপ জানে। মেয়েরা এমন পুরুষের দিকেই তাকিয়ে থাকে, কারণ এই আত্মবিশ্বাসই তাদের মুগ্ধ করে। কণ্ঠস্বর আর হাঁটা দুটোই হলো নীরব ভাষা, যা শব্দ ছাড়াই বলে দেয় তুমি কেমন মানুষ। তুমি যদি অহংকার ছাড়া দৃঢ়ভাবে কথা বলতে জানো, আর তোমার প্রতিটি পদক্ষেপ যদি স্থির হয়, তাহলে মেয়েরা তোমার মুখ নয়, তোমার উপস্থিতিতেই প্রেমে পড়ে। এই কারণেই বলা হয়, পুরুষের আসল সৌন্দর্য মুখে নয়, তার কণ্ঠে আর ভঙ্গিমায়। মেয়েরা টানে সেই ছেলেকে যে নিজের প্রতি শ্রদ্ধাশীল, অন্যের প্রতি নম্র আর জীবনের প্রতি দৃঢ়। একজন পুরুষের কণ্ঠস্বর মেয়ের ভেতর আশা জাগায়, তার হাঁটার ভঙ্গি মেয়েকে নিরাপত্তা অনুভব করায়। আর এই দুই মিলে তৈরি হয় এক গভীর মানসিক টান, যা কথায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। তাই ভাই, তোমার কণ্ঠস্বরকে করো আত্মবিশ্বাসী, তোমার হাঁটায় আনো স্থিরতা, অহংকার নয়, শ্রদ্ধা। কারণ এই দুই জিনিসই তোমাকে করে তুলবে এমন এক পুরুষ যার উপস্থিতিতেই মেয়েরা শান্তি, নিরাপত্তা আর ভালোবাসা খুঁজে পাবে। তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, তাহলে বুঝতেই পারছো মেয়েদের আকর্ষণ কেবল বাহ্যিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়। তাদের চোখে তাদের মনকে স্পর্শ করে সেই পুরুষত্বের নীরব ছোঁয়া, আত্মবিশ্বাস, সংযম এবং শ্রদ্ধা। হাত, চোখ, কণ্ঠস্বর আর হাঁটার ভঙ্গি, এগুলো হলো এমন অঙ্গভঙ্গি যেগুলো মেয়েদের অজান্তেই টেনে নেয়, যেগুলো কথায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়।
তাই যদি তুমি সত্যিকারের আকর্ষণীয় হতে চাও তাহলে শুধু চেহারা বা পেশি বড় করার চেষ্টা করো না, বরং নিজের আত্মবিশ্বাস, আচরণ, ভঙ্গিমা এবং কথার ধরনকে গড়ে তোলো। কারণ মেয়েরা টানে সেই পুরুষকে যিনি নিজের প্রতি সতর্ক, অন্যের প্রতি সম্মানজনক এবং সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল। এই ভিডিও থেকে যে শিক্ষা নিতে পারো তা হলো সাধারণ কিছু ছোট ছোট বিষয়কেও আত্মবিশ্বাস এবং সৌজন্যের সাথে প্রকাশ করলে সে নারীর মনে স্থায়ী ছাপ ফেলে। তুমি হয়তো ভাবছো ছোট বিষয়গুলো হাতের ধরন, চোখের গভীরতা, কণ্ঠের স্বর, হাঁটার ভঙ্গি, কিন্তু এই ছোট ছোট জিনিসই মেয়েদের মনকে অজান্তেই আকর্ষণ করে। তাহলে বন্ধু, এবার সময় এসেছে তোমার নিজের দিকে তাকানোর। নিজেকে আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী, আরও দায়িত্ববান বানাও। হাতের শক্তি, চোখের গভীরতা, কণ্ঠস্বরের সুর, হাঁটার ভঙ্গি, এগুলো যখন তোমার চরিত্রের সঙ্গে মিলবে, তাহলে তুমি শুধুমাত্র দেখতে আকর্ষণীয়ই হবে না, মেয়েদের মনে স্থায়ীভাবে জায়গা করে নেবে। ভিডিওটা যদি তোমার জন্য নতুন কিছু শিখতে সাহায্য করেছে, তাহলে ভিডিওটি লাইক করে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।